মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে অবস্থিত আইনি বিমান ঘাঁটি ভারতের একমাত্র বিদেশি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি। সেখান থেকে নিজেদের সৈন্য ও সামরিক সরঞ্জাম নীরবে প্রত্যাহার করেছে নয়াদিল্লি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১ মাস পরও ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনিদের নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৯,১৬৯ জনে দাঁড়িয়েছে। ঐতিহাসিক সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। ওয়াশিংটন সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে তাকে বাদ দেওয়ার একদিন পর তিনি এ সফর করেছেন। দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাষ্ট্রের সাথে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে বলিভিয়া। বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ও যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও এ তথ্য জানিয়েছেন। ফিলিপাইনের টাইফুন ফাংওয়াং প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টি রোববার গভীর রাতে স্থলভাগে আঘাত হানতে পারে। সেখানে ইতিমধ্যে তীব্র ঝড়ো হাওয়ায় উপকূলের রাস্তাগুলোতে ঢেউ আছড়ে পড়ছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে ঘুমিয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই দৃশ্য তুমুল আলোচনার জন্ম দিয়েছে। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলার ফলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা শূন্য হয়ে যাওয়ার পর রোববার তাপ ও আলো পুনরুদ্ধারে লড়াই করছে ইউক্রেন। সাম্প্রতিক ইউক্রেনের অবকাঠামোতে হামলা বৃদ্ধি করেছে মস্কো। বলিভিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন রদ্রিগো পাজ। মুভমেন্ট ফর সোশ্যালিজম দলের প্রায় ২০ বছর শাসনের অবসান ঘটিয়ে তিনি নির্বাচিত হন। ফলে দক্ষিণ আমেরিকার দেশটিতে এক নতুন যুগের সূচনা হয়েছে। থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তের কাছে প্রায় ৯০ জন অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ নিখোঁজ বলে কর্মকর্তারা জানিয়েছেন। র্যাপিড সাপোর্ট ফোর্সেসের হামলার জেরে সুদানের উত্তর দারফুরের রাজধানী এল সাফর থেকে ৩,২৪০টি পরিবার পশ্চিমাঞ্চলের টাউইলা শহরে পালিয়ে গেছে। এ সংঘাতে ইতিমধ্যে হাজারো মানুষ নিহত হয়েছে।